হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখেন আমি আর আমার জামাই কি সুন্দর করে রিক্সার মধ্যে বসে আছি, তাই না? জামাইরে পটাইতেছি কেমনে খাওয়ান যায়। বাসমু আর কয়দিন বলেন, আজকে আজকে আসি দুনিয়াতে, কালকে সকালে নাও থাকতে পারি। ইচ্ছা মতো খাইয়া জামাইয়ের পকেটটা খালি কইরা ফরে ভাবছি যাওয়াই বইব। হ্যাঁ, জামাইরে পটানোর লেগে তো কিছু করতে হবে, যেন রিক্সার মধ্যে বইসা বইসা জামাইরে পটাইতেছি। এটা কিন্তু বাইরে বসি নেই, বাইরে বোনরা, এরা রেস্টুরেন্টের ভিতরে, এই রিক্সাওয়ালা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামটা বলতেছি, সব কিছুই বলবো, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশেষে। কিন্তু সবচেয়ে মেইন কথায় আসেন, ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার নিফরা সোনা। চিন্তা করা যায়, আমার নিফরা সোনা কী সুন্দর করে তার বাপের আর মারে ভিডিও করে দিছে। এই যে বাপে আর মেয়ে খাইতে বসছে, এটা হচ্ছে হঠাৎ করে একদিন একটু খেতে ইচ্ছা করলো। সেটা হচ্ছে আমাদের বনশ্রীতে অফ বিট নামে একটা রেস্টুরেন্ট আছে, অফ বিট। বাট রেস্টুরেন্টের খাবার দাবারগুলো খুবই সুন্দর, ডেকোরেশনটা অনেক সুন্দর, চমৎকার এক কথায়। আপনারা গেলে, আমি কিন্তু কোনো রিভিউ করতেছি না রেস্টুরেন্টে, আপনারা গেলে মানে বুঝবেন যে খাবারের ইয়েটা, কোয়ালিটিটা কেমন, বা মানে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি সব কিছু অনেক ভালো ছিল। আমার কথা হচ্ছে, আমার জামাইয়ের আমি বলতেছি, ভাই ব্যাংকে টাকা রেখে কী হইব বলো, আজকে আসি কালকে না থাকতে পারি। খাইতে খাইতে জাগা জমিন বেচ্চা, সব কিছু বেচ্চা, খালি খামু আর খামু, খামু আর খামু। খাওয়া নিয়ে আর কোনো কথা হবে না। লাগলে বাংলাদেশ ব্যাংকের নিচে যে আমার একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে টাকা উড়ে খামু, তাও খামু আর খামু, ঠিক আছে? আমার জামাই করতেছে, দয়া করে এইটা চাপাবাজি বন্ধ করা। আমি চাপাবাজি না, আমার বাংলাদেশ ব্যাংকের নিচে গোডাউনে কত টাকা আছে তোমার কোনো ধারণা আছে? ওইখান থেকে টাকা উড়ে খালি খামু। খাওয়ার লেগে তো দুনিয়াতে আইছি। দেখবেন কদিন পরে বয়স হয়ে যাবো, ডাক্তার কবি এই সমস্যা ওই সমস্যা, এই ওষুধ খান ওই ওষুধ খান, কোনো এই খাবার খাইবেন না, ওই খাবার খাইবেন না। এত রেস্ট্রিকশন মানতে পারবো না ভাই। এখন বয়স আছে, খাইয়ের ইচ্ছা মতো। এই জন্য জামাই বলা, আমি খাইতেছি, তুমি খালি ভিডিও করো, কোনো কথা কবে না, আগে খাইতে দাও, ঠিক আছে? আর সবসময় একটু চেষ্টা করি ও নবরচে একটু বেশি খাইতে, কারণ আমার একটু বাইরের খাবারগুলো বেশি পছন্দ। কী বলেন আপনারা? আসলে কিন্তু খাবারগুলো অনেক মজা ছিল, সবচেয়ে বড় কথা। আর জামাইয়ের পকেট খালি করতে কিন্তু ভালোই লাগে। কার কাছে কেমন লাগে যায় না, আমার কাছে একটু ভালোই লাগে জামাইয়ের পকেট খালি করতে। তবে আমার জামাই একটু কিপটা, কিন্তু খাওয়ার দিক দিয়ে কিপটা না, আমার বহুত পরিমাণে খাওয়ায় আলহামদুলিল্লাহ। সে বাইরের খাবার অনেক খাওয়ায়, আমি খেয়ে খুবই শান্তি। তবে যাই হোক, এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। ডেকোরেশনটা অসম্ভব সুন্দর ছিল, তো একটু ডেকোরেশনটা ভিডিও করতেছিলাম। আর আমার নিফরাশনও কেন জানি হঠাৎ করে আমার মতো অবস্থা হয়ে গেছে, সে এখন বাইরে খাইতে পছন্দ করে, যে রিক্সার মধ্যে নিফরা বসছে, তো নিফরা একটু ভিডিওটা করে দিচ্ছিলাম। জায়গাটা আসলে খুব সুন্দর ছিল। এটা বলে হচ্ছে আপনার, এটা সবাই চিনে অফবিট নামে, এটা বনশ্রীতে। এটা হচ্ছে ফাল্গুনি চেক নামে শাপলা বিল্ডিং একটা আছে, তার অপোজিটই এই রেস্টুরেন্টটা। আপনারা যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন, আর কেউ না গিয়ে থাকলে অবশ্যই যাবেন, ফ্যামিলি নিয়ে খুব মজা পাবেন, বিশেষ করে বেবিদেরকে নিয়ে যাবেন। এই যে বাপ আর মেয়ে এখন রিক্সাতে বসে পড়ছে। আসলে আমরা তখন আর সিটটা পাইনি, যে রিক্সায় বসে বসে খাবো, তাই আলাদা করে বসেই খাইছি। এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে এরকম খাবেন দাবেন, ইচ্ছা মতো জামাইয়ের পকেট খালি করবেন, বাংলাদেশ ব্যাংকের টাকা খালি করবেন, নিজের পকেট খালি করবেন, আর এরকম ভিডিও ছাড়বেন, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই